বলেছেন মাননীয় এই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে ওনার সফরের সময় মাননীয় সেনা প্রধানও বলেছেন যে 18 মাস এইটা নিয়ে ওনারা বলেছেন যেটা আমরা 1 নম্বর প্রায়োরিটি নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। ভালো থাকেন। প্রশ্ন করে আমরা সংস্কারকেই 1 নম্বরে গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশের জোটভিত্তিক রাজনীতিতে যদি মিত্রর হাতে হিসাব করেন তাহলে অবধারিতভাবে জামাত এবং বিএনপি মিত্র হিসেবে রাজনৈতিক মাঠে সহযোদ্ধা হিসেবে বন্ধু হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত রয়েছে এবং গত সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তারা একই সাথে নির্বাচন করে আসছেন। যে আমি যদি স্পষ্ট করে বলি তাহলে 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচন সবসময় এই দুটি দল একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে চলেছে। এবং এই যে গত সরকারের যে পরিবর্তন, সেই সরকার পরিবর্তনের সময়ও তাদের কিন্তু অবস্থান একই ধরনের, একই স্ট্যান্ডে ছিল। এবং সরকার পরবর্তী যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর থেকে কিন্তু আলোচনা আসছিল, এক ধরনের বিরোধিতা আসছিল। বিরোধিতা বলতে আমি বোঝাচ্ছি দু দলের দু ধরনের অবস্থান দেখতে পেরেছি। জামাত সবসময় বলেছে সংস্কার আগে এবং বিএনপি প্রথম দিকে সংস্কারের জন্য যৌক্তিক সময়ের কথা বললেও আজকে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে এই 4 অক্টোবর তারা বলল যে 1 নম্বর প্রায়োরিটি এই সরকারের নির্বাচন। এবং সেই প্রশ্নে এই সংলাপে জামাতে ইসলামও অংশ নিয়েছেন রাজনৈতিক দল হিসেবে। সেই জামাতে ইসলামকে যখন আমরা প্রশ্ন করেছি তখন সেই জামাতে ইসলাম কিন্তু বলেছেন যে তাদের 1 নম্বর প্রায়োরিটি এখনও সংস্কার। তারা মনে করে আগে সংস্কার হওয়া জরুরি, এরপরে নির্বাচনী প্রক্রিয়ায় গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে এবং সুষ্ঠু হবে, এটি তাদের দাবি। এর বাইরে মোটা দাগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আজকে যেই বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো তিনি গণমাধ্যমে সচরাচর দিয়ে থাকেন এবং এর থেকে বাইরের কোনো বক্তব্য তিনি দেন নাই, নতুন করে কোনো স্টেটমেন্ট তিনি দাঁড় করান নাই। এবং তিনি তার যে অবস্থান সেই অবস্থানের ক্ষেত্রে আরও বেশি স্পষ্ট করলেন আজ থেকে তারা আসলে সংস্কারের জন্যই মানে সরকারকে সময় দিতে চান এবং এই সময়টি তারা আবার বলছেন নাতিদীর্ঘ যৌক্তিক। এই দুটি শব্দ তিনি আজকে উচ্চারিত করেছেন যে এই সময়টি যৌক্তিক হতে হবে এবং তিনি বলছেন যে জনগণের অপেক্ষা দীর্ঘ হয় এমনভাবে নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যদি হয়ে যায় সেক্ষেত্রে সেটি তারা আশা করেন না। অর্থাৎ তারা একটি প্রেশার রেখেছেন অন্তর্বর্তী সরকারের উপরে, তবে তারা আবার অন্তর্বর্তী সরকারের যে চাওয়া যে সঠিক সংস্কার কমিটি গঠন এবং তাদের যে প্রক্রিয়া চলছে সেই ব্যাপারে তাদের অবস্থান জানিয়েছেন। এর বাইরে দুটি ইনফরমেশন আপনাদেরকে জানাতে চাই। জামাতে ইসলাম কীভাবে সংস্কারকে দেখছে সেই বিষয়ে তারা 9 তারিখে, এই মাসের 9 তারিখে 9 অক্টোবর তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবে এবং একই সাথে তারা বলছেন যে এই সংস্কারটি কতটুকু সময় হবে এবং নির্বাচনের যে সংস্কার কী হবে সেটি তারা গণমাধ্যমে জানাবেন। তারা এখানে উত্থাপন করেছেন কিনা, বলেছেন কিনা এরকম প্রশ্ন আমাদের কাছে চাওয়া হয়েছিল। তারা আপাতত এই যে সংলাপটি হয়েছে সেই সংলাপে ভেতরে তাদের কী কথা হয়েছে সেই কথাটি তারা ভেতরের মধ্যেই রাখতে চেয়েছেন, কারণ তারা সংস্কারের বিষয়ে তাদের অবস্থান গণমাধ্যমে প্রকাশ করতে চান 9 অক্টোবর এবং তারা চান এই সংস্কারের সময়টি নাতিদীর্ঘ হবে এবং নির্বাচনের অপেক্ষা বেশি হবে না। বলেছেন যে মানুষ নির্বাচন অনেক দিন ধরে অংশগ্রহণ করতে পারছে না, সুতরাং নির্বাচনটিও গুরুত্বপূর্ণ, তবে সংস্কারই বাংলাদেশ জামাতে ইসলামের 1 নম্বর প্রায়োরিটি। যেখানে তাদের মিত্র জাতীয়তাবাদী দল বিএনপি তারা বলেছেন তাদের 1 নম্বর প্রায়োরিটি নির্বাচন। সাদা থাকবে বিশ্বেতু 1 টাকার খবর।